মধুপুর নামে একটা ছোট্ট গ্রামে বাস করত একটা বুড়িমা। অনেক বছর আগে তার স্বামী মারা যায়, তার কোনো সন্তানও নেই। বুড়িমা একা একা তার জীবনযাপন করে। তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল, তাদেরকে লালন পালন করে তার সময় চলে যেত। বুড়িমার ঘর থেকে একটু দূরেই ছিল একটা খামার ঘর। সেখানে বুড়িমার অনেক মুরগি ছিল। বুড়িমার কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা নিয়েই বুড়িমার সংসার চলে যেত। কিন্তু বুড়ির একটাই দুঃখ ছিল, সেটা হলো একটা শিয়াল এসে রোজ একটা করে মুরগি নিয়ে যেত। বুড়িমার বাড়ির পিছনে ছিল একটা বড় ঘন জঙ্গল। সেখানে থাকতো অনেক শিয়াল। অনেক রাত হলে তারা ডাকাডাকি শুরু করে দিত। শিয়ালের জ্বালাতনে বুড়িমা প্রায় সকালেই মন খারাপ করে বসে থাকতো। এক রাতে বুড়িমার মুরগিগুলোর আওয়াজে ঘুম ভেঙে গেল। এই ধর ধর, আবার আমার মুরগি নিয়ে পালিয়ে গেল। আমি যে ধূর্ত শিয়ালকে ধরতেই পারছি না, কি যে করি আমি। এভাবেই চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া। বুড়িমা খামারের সমস্ত ছিদ্র বন্ধ করে দেয়, যাতে শিয়াল না ঢুকতে পারে। এরপর রাত আসে, কিন্তু কোনো কাজ হয় না। শিয়াল একইভাবে মুরগি খেয়ে যায়। একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো। এভাবে তো আর পারা যায় না, আমাকে তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমাকে একটা শিয়াল ধরার ফাঁদ বানাতে হবে। রোজ রোজ এমন জ্বালাচা সহ্য করা যায় না রে বাবু। বুড়িমা তার বুদ্ধি অনুযায়ী একটা বাঁশের খাঁচা বানাতে লাগলো। বুড়ির উদ্দেশ্য একটাই, যে শিয়ালকে খাঁচায় বন্দি করা। তারপরে সন্ধ্যাবেলা বুড়িমা একটা ধপধপে সাদা মুরগি খাঁচায় ভরে রাখলো। এবার খাঁচার দরজায় একটা রশি বাঁধলো। দেখতে দেখতে রাত আসলো। বুড়িমা আড়ালে বসে আছে, কখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে। রাত গভীর হলো, আর একটা শিয়াল এসে পড়লো। বুড়ি মনে মনে বলল, তুই আমার মুরগিকে খুব ভালোই মোটা তাজা হয়েছিস, এবার তোকে উচিত শিক্ষা দেব আমি। শিয়াল এসে তার চোখ পড়ে সাদা মুরগিটার দিকে। লোভে শিয়াল তো অনেক খুশি, তাকে আর কষ্ট করে খামারে যেতে হবে না। শিয়াল মুরগিকে খাবার জন্য খাঁচার ভিতরে ঢুকে গেল, আর সাথে সাথে বুড়িমার রশির টান দিয়ে খাঁচার মুখ বন্ধ করে দিল। বুড়িমা খুশিতে লাফাচ্ছে আর বলছে, যা, এবার মুরগি নিয়ে যা। আজ তোকে হাতে নাতে ধরেছি, আজ আর তোর রেহাই নেই। শিয়াল পড়ল মহা বিপদে। সে খাঁচা থেকে বেরোনোর জন্য অনেক ছটফট করতে লাগলো। কিন্তু বুড়িমা কদিন শিয়ালকে বন্দি রেখে আবার ছেড়ে দিল, কারণ সব প্রাণীর ওপর বুড়িমার অনেক মায়া। তারপরে শিয়াল বুড়িমার বাড়িতে মুরগি নিতে আসলে প্রাণের ভয়ে আবার চলে যায়। বুড়িমা এখন অনেক খুশি, তার আর কোনো সমস্যা নেই। বুড়িমা এরপর আবার একা একা তার জীবন কাটাতে থাকে।